সমস্ত মানুষ ক্ষতির মধ্যে অন্তর্ভুক্ত। যখন লাভবানের জন্য আল্লাহ স্বাস্থ্যের কসম করে, ওয়াদ্দুহা আল্লাহ দুহার কসম করে বলেন, আর আসরের কসম, যেহেতু মানুষ ক্ষতির মধ্যে অন্তর্ভুক্ত। আমরা ক্ষতি বলতে আমরা বুঝি যেটার মধ্যে লাভ নাই, লোকসান, এটা ক্ষতি। তাই আমরা যখন ইবাদত করি না, ফজরের নামাজ করি না, আল্লাহর হাবিবে দরুদ সালাম পড়ি না, সৌদাই কারবাল্লার মতো আহলে বাইতের স্মরণে নুরানি মাহফিল করি না, দরুদ সালাম পড়ি না, এগুলো আমরা ক্ষতি। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে অন্তর্ভুক্ত। ইল্লা, কিন্তু তারা ক্ষতির মধ্যে অন্তর্ভুক্ত না আল্লাযিনা, যারা আমানু ঈমান আনার পরে, ওয়া আমিলুস সালিহাতি, সৎ কাজ করবে, ভালো কাজ করবে, পুণ্যের কাজ করবে। ঈমান আনার পরে যারা ওয়া আমিলুস সালিহাতি, সৎ কাজ করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, দস্তা কারবাল্লাহ ইয়ৌম আশুরার মাহফিল করবে। ইয়ৌম আশুরার অনেক ফজিলত। আজকে আমি জুমার দিনে আলোকপাত করছি। ইয়ৌম আশুরার অসংখ্য বিধির মধ্যে মুহররমের 10 তারিখ অসংখ্য ঘটনা হয়েছে। সৈয়দনা আদম সফিউল্লাহ আলাইহিস ইসলামকে আল্লাহ মুহররমের 10 তারিখ সৃষ্টি করেছেন, এবং ব্যস্ত থেকে দুনিয়াতে অবতরণের পরে 350 বছর খন্দনের পরে আল্লাহর হাবিব দয়াল নবী রহমতুল্লাহ আলাইহি উসিলা দিয়ে যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আদম আলাইহিস ইসলামের ফরিয়াদ করি কবুল হয়েছে মুহররমের 10 তারিখ। সৈয়দনা নূহ আলাইহিস ইসলাম ফেরাউনকে ডুবিয়ে মারেছিলেন, নূহ আলাইহিস ইসলামকে আল্লাহ মুক্তি দিয়েছিলেন, সেই দিন ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহ যেদিন দুনিয়াতে কি আসমান ও জমি সৃষ্টি করলেন এবং রহমান নাজিল করে বৃষ্টি, মুহররমের 10 তারিখ। মুহররমের 10 তারিখ অনেক ঘটনা হয়েছে এবং হব, কিন্তু বর্তমান প্রজন্মের কাছে সবচেয়ে আলোচিত ঘটনা হচ্ছে 61 কারবাল্লার প্রান্তরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 32 জন আওলাদ পাক, যাদের খুনের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে সত্যকে আরাধ্যে আমরা দিন পেয়েছি, মিল্লাত পেয়েছি, ইসলাম পেয়েছি। তাদের ত্যাগ কোরবানি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আহলে বাইতের স্মরণে কারবাল্লার যুদ্ধ কি, কারবাল্লার অসংখ্য আমাদের কি শিক্ষা দেয়, আহলে বাইতের মহব্বত আমাদের জন্য কি শান শওকত ফজিলত বহন করে, সেই সম্পর্কে বয়ানি হুজুর আল্লামা অত্যন্ত সুচারুরূপে শুরু থেকে শেষ পর্যন্ত বয়ান দিবে। আমি ওইদিকে যাব না। আমি সূরা আসরের অনুবাদ করে একটা হাদিসে পাকের প্রেক্ষাপটে আলোচনা করে আমি ইতিহাস টানব। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, ইয়া রাসূলুল্লাহ উনজুর আলানা, ইয়া হাবিবাল্লাহি সামা ক্বালানা, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। তাহলে আল্লাহ বলেন ওয়াল আসরের কসম, যুগের কসম, অক্তের কসম, অথবা সৈয়দ আলম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যুগের কসম করে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসরি, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে অন্তর্ভুক্ত। ইল্লাল্লাযিনা আমানু, কিন্তু ওই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে তার লাভবান। ঈমান আনার পরে ওয়া আমিলুস সালিহাতি, নামাজ পড়বে, রোজা রাখবে, যাকাত দিবে, তাসবিহ তাহলিল পড়বে, দরুদ সালাম পড়বে, আহলে বাইতের স্মরণ নুরানি মাহফিল করবে, তারা ক্ষতির মধ্যে অন্তর্ভুক্ত নাই। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, ওয়াতাওয়াসাউ বিল, একে অপরকে নিজে সত্যের উপর কি জানে দণ্ডায়মান থাকবে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, এবং অন্যকে হকের উপর, সত্যের উপর। বর্তমান প্রেক্ষাপটের মধ্যে ফত্তার যুগে হকের উপর সিরাত, এখানে হক বলতে আহলে সুন্নাহ ওয়াল জামাত, সিরাতুল মুস্তাকিম। আমরা অনেকে নামাজ পড়ি ভালো, রোজা রাখি ভালো, হজ করি ভালো, যাকাত দিই ভালো, কুরবানি করি ভালো, সবগুলি করি, কিন্তু আমরা বলি আবার মুসলমান এত আহলে সুন্নাহ ওয়াল জামাত কি ঈমান আছে, আমল আছে, সেখানে আবার আকীদা কি। আমরা বলি আপনার যে আকীদা সহি না হয়, বিশুদ্ধ না হয়, আপনার কোনো আমল ইবাদত আল্লাহর দরবারে কবুল। সেই জন্য ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সিরাতুল মুস্তাকিমের উপর, অনেকে বলে তাদের সব টুবি আছে, দাঁড়িয়ে আছে, হজ করে, কুরবানি করে, সব কিছু করে, তারা বলে আহলে বাইতের স্মরণে কি মাহফিল, কোনো ওয়াহাবি ফারায়, মৌদি ফারায়, সৌদাই কারবাল্লার মাহফিলে আমার রাসূল বলতেন আহলে বাইত এটা মুক্তির ঠিকানা।
আমার রসুল বলেন আমার এন্তেকালের পরে আমি কিছুদিনের মধ্যে দুনিয়া থেকে এন্তেকাল করব। আমার লক্ষ লক্ষ সাহাবাইকে বিদায় হজর বলে আমার এন্তেকালের পরে যারা কিতাবুল আমি দুটিরা কিতাবুল্লাহ ওয়াহালা বাইত ইতরতি যারা কোরআন হাদিসকে অনুসরণ করবে আমি রসুলের আহলে বাইতকে অনুসরণ করবে তাদের নিশানা তাদের ফতমতে চলবে, তারা কখনো পথভ্রষ্ট হবে না। তাহলে এই হাদিস তারা পড়ে না। সেই জন্য ওয়াতাওয়াসাউ বিল হাক্কে এত ওয়াতাওয়াসাউ বিল হাক মানি সিরাতাল মুস্তাকিম আহলুস সুন্নাহ ওয়াল জামাত। অনেকে বলে আবার আহলুস সুন্নাহ ওয়াল জামাত কি আকীদা কি ইমান কি এত ডিফারেন্স করে ফাটিছে কেন? এইগুলো মুসলমানের মধ্যে ফাটিছেন, এগুলার ব্যাপারে আমাদের বাইন হুজুর নমিশা হুজুরের উপর বাইন হুজুর যথেষ্ট। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে কারবাল্লার ঘটনা এবং কারবাল্লা অসংযুদ্ধের ঘটনা আহলে বাইত আমাদের জন্য কি শিক্ষা দেয়, আমার রসুলের ইমাম হুসাইনের রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত এই সম্পর্কে ধারাবাহিক আলোচনা করবে। আর ওয়াতাওয়াসাউ বিস সবরে এবং বিশেষ করে ওই সমস্ত ইমান আনার পরে যারা আমালও সালেহ করবে তারা লাভবান, তারা ক্ষতির মধ্যে নাই। ওয়াতাওয়াসাউ বিল হক যারা হকের উপর প্রতিষ্ঠিত হয়। বর্তমান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এই যে হাতে হাত দিতেন তাহলে পৃথিবী পেতেন, মসনদ পেতেন, টাকা বা সম্পত্তি পেতেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন মক্কা থেকে মদিনাতে কুফা আসলেন, সেখানে যুদ্ধ করে আমন্ত্রণের কারণে আসলেন, সেখানে যদি এই ঈদের হাতে যদি হাত মিলাতেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু সবটু পেতেন, কিন্তু ছেড়ে দিয়ে হাত দিয়ে নাই। এটার শিক্ষা হচ্ছে কি কারবাল্লার শিক্ষা। আলহামদুলিল্লাহ হকের উপর নিজে প্রতিষ্ঠিত থাকতে হবে, আরেকজনকে বলতে হবে এই হক মানি সিরাতুল মুস্তাকিম আহলুস সুন্নাহ ওয়াল জামাত। ওয়াতাওয়াসাউ বিস সবরে সবর আমার সবর নিসফুল ঈমান। সবর আমাদের কাছে নাই। আমাদের কাছে কোনো যদি আর্থিক অর্ডার আছে, কোনো সমস্যা আছে, চাকরি চলা যায় অথবা কোনো রোগ ব্যাধি আসে, আমরা হাই হুতাশ করি আল্লাহ আমি কেন মসজিদ যাব, আল্লাহকে ডাকবো, সৌদাই কারবাল্লার মাহফিল আসবো, আমার পরিবারের সমস্যা এই সমস্যা। কিন্তু বলেন আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিস সবরে, যারা সবর এটা বড় ইবাদত, যার কাছে সবর থাকবে না আমার রসুল বলেন আর সবর নিসফুল ঈমান, সমস্ত ঈমানকে 100 ভাগ করে সবার হচ্ছে কি যে এই ব্যক্তি সবার থাকবে না, ধৈর্য ধারণ থাকবে না, হায় হতাশ হয়ে যায় আমার এই সমস্যা, আমি কেন জীবন যাপন করবো, চাকরি করবো, এবার নামাজ দোয়া ফরবাদ করবো, অন্য অন্য কর্মকাণ্ড হায় হতাশ হয়ে যায়। সেই যেইগুলা শরীরের সমর্থন করে না এইসব উচিত হবে যখন বলা আছে মুসিবত আছে নিজেকে সবার এখতিয়ার করে, এটা বড় ইবাদত। তাই বলেন ওই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে অন্তর্ভুক্ত না যারা ঈমান আনার পরে আমালও সালেহ করবে, নামাজ রোজা হজ যাকাত ফিতরা আদায় করার পরে ওয়াতাওয়াসাউ বিল হক, হকের উপর সিরাতুল মুস্তাকিম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আহলে বাইতের ফতমতে তারা দায় মার্কে অপরকে নির্দেশ দিবে। এই মাহফিল আহলে বাইতের কি দৃষ্টান্ত, ত্যাগের দৃষ্টান্ত, আহলে বাইত আমাদের কি মুক্তির নিশানা সেই সম্পর্কে আলোচনা হবে। আর ওয়াতাওয়াসাউ বিস সবরে, সবর করবে তারা ক্ষতির মধ্যে অন্য মানুষ করে ক্ষতির মধ্যে অন্তর্ভুক্ত। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম রাহমাতুল লিল আলামিন ইয়া রাসূল তাজে ফখরুল আরাফিনা ইয়া রাসূল সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। যাক আগে বললাম কারবাল্লার অসীম যুদ্ধ, আহলে বাইতের শান মান তাৎপর্য, কারবাল্লার যুদ্ধ কিভাবে হয়েছে, কি জন্য হয়েছে, 172 জনের বিপরীতে 70,000 মানুষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষ কারবাল্লার প্রান্তে মুসলমান ইসলামকে রক্ষা করতে গিয়ে কারবাল্লার নামদারি মুসলমান, তারাও মুসলমান ছিল নামদারি, তাহলে মুসলমান সবটা ইমানদার নয়, মুসলমান যারা টুপি থাকলেও সেখানেও কারবাল্লা তাদের তাবুতেও কি নামাজ হয়েছিল, ইমাম হুসাইনের তাবুতে নামাজ হলে 2 নামাজের মধ্যে ডিফারেন্স আছে। এই সম্পর্কে হুজুর আল্লামা গাজী বয়ান হুজুর বিস্তারে ধারাবাহিক বর্ণনা হবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমার রাসূলুল্লাহ নূরানি সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূরানি নবী নূরানি জবানে ইরশাদ করবেন ইস্তানেবু সাবআ মাওকুবাতিন, আমার সাহাবায়ে কেরাম মুসলমান, আমার সাহাবায়ে কেরাম তোমরা ধ্বংস অত্যন্ত মারাত্মক কাজ 7টি বড় বড় গুনাহ থেকে ইমানকে ধ্বংস করে, মানুষকে ধ্বংস করে, ইবাদতকে ধ্বংস করে
এমন 7টি বড় ধরনের গুনাহ থেকে তোমরা নিজেকে কি করবে, বাঁচিয়ে রাখবে। ইস্তানিবু সাবা মওকুবাতিন, আমার সাহাবায়ে কেরাম 7টি ইমান বিধ্বংসী মানুষের আমলকে, ইমানকে ধ্বংস করে এমন 7টি বড় ধরনের গুনাহ থেকে, বড় কাজ থেকে তোমরা নিজেকে বিরত। সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কি কাজ মানুষকে ধ্বংস করে, আমলকে ধ্বংস করে, ইমানকে ধ্বংস করে, মানুষের চরিত্র ইবাদতকে ধ্বংস করে, এমন 7টি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নবুয়তের জবানে আমরা যদি শুনি আমরা আমল করব সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, হে আমার সাহাবায়ে কেরাম ইস্তানিবু সাবা মওকুবাতি, হে আমার সাহাবে শুনো শুনো, 7টি ইমান বিধ্বংস কাজ, অত্যন্ত ধ্বংসকারী কাজ, 7টি কাজ থেকে, 7টি মারাত্মক গুনাহ থেকে তোমরা নিজেকে বাঁচিয়ে থাকবে। সাহাবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হুন্না মা কুন্না, সেগুলা কি? আমার রাসূল বলেন, নাম্বার 1 আমার রাসূল বলেন ক্বালা শিরকু বিল্লাহ, নাম্বার আশিরকু বিল্লাহ, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের রিজিক দাতা, আল্লাহর কোনো শরীক নাই। কোনো ব্যক্তি যদি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত করে, অথবা কোনো মানুষকে অথবা অন্য কিছুকে আল্লাহর মতো মনে করে, আল্লাহকে বাদ দিয়ে, অথবা কোনো মানুষকে আল্লাহর পাওয়ারফুল মনে করে, কী করে সাব্যস্ত, সেটা শিরিক। এই শিরিক দুই, একটা শিরিক আকবর, এটাকে শিরিকে জলিই বলা হয়। সরাসরি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করা, অথবা কাকে আল্লাহ সমকক্ষ মনে করা। আর একটা শিরিকে আসগর, শিরিকে হফি, এইটাও মারাত্মক। কেউ যদি মনে করে আমার এলাম সবচেয়ে বেশি, আমি বেশি নামাজ পড়ি, আমার নামাজগুলো মেহে দেখলে আমাকে নামাজি বলবে, আমাকে রোজাদার বলবে, আমাকে দানবীর বলবে, আমাকে কারি বলবে, আমাকে মুআল্লিম বলবে। এবার আদত খা খুশি করার জন্য আল্লাহ বা আল্লাহ রসুলকে, তাহলে আশিরকু বিল্লাহ, নাম্বার 1 যেই ব্যক্তি আল্লাহর সাথে কারকে শিরিক করবে, আল্লাহর সাথে সাব্যস্ত করবে, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবেন। কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ, পৃথিবীর যত গুনাহ আছে, আল্লাহ চাইলে দয়াল নবী রহমতুল্লাহ আল মুসিলা আলাবাইতুর উসিলাই বান্দা যদি ক্ষমা চাইতে পারেন, শিরিকের গুনাহ ছাড়া সমস্ত গুনাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই মুহররমের 10 তারিখ অসংখ্য ঘটনা হয়েছেন, সকলকে নাজাত দিয়েছেন। নূহ আলাইহিস ইসলামকে আল্লাহ কী করেছেন, ফেরাউনকে ডুবে মারেছিলেন। নূহ আলাইহিস ইসলামকে সেই দিনের স্মরণে তারা ইহুদিরা মুহররমের 10 তারিখ রোজা। আল্লাহ বলেন, তোমরা কি ব্যাপার মুহররমের রোজা রাখি কারণে? হয়তো আমাদের নবী নূহ আলাইহিস ইসলামকে আল্লাহ নীল নদীতে আমাদের পরিত্রাণ দিয়েছে, মুক্তি দিয়েছেন। আর ফেরাউনকে, অনুসারীকে নীল নদীতে মেরে ডুবে মারেছিলেন। সেই দিনের স্মরণার্থে আমরা কি করি? মুহররমের 10টা রোজা রাখি। আল্লাহ রসুল বলেন, তোমাদের চাইতে নূহ আলাইহিস ইসলাম আমরা বেশি অনুসারী। সাহাবা, আল্লাহ রসুল নিজেই মুহররমের 9-10টা রোজা রাখতেন। সাহাবাইকে নিতে আল্লাহ তাহলে মুহররমে হাদিস, যেই ব্যক্তি মুহররমের 9-10টা রোজা রাখবে, ওই ব্যক্তির আমল নামার মধ্যে 10,000 শহীদ, 10,000 হাজি হজকারী উমরাকারীর আমল সওয়াব ওই ব্যক্তির আমল নামা দান করবে। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম রাহমাতুল লিল আলামিন ইয়া রাসূল তাজে ফখরুল আরফিনা ইয়া রাসূল সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। নাম্বার 2, আমার রাসূল বলেন, মানুষকে ধ্বংস করা অত্যন্ত গুনার হাত, অত্যন্ত পাপের কাজ, মানুষকে ধ্বংস করা। 2 নম্বর কাজ আসসেহার, জাদু করা। আহার জওয়ানার মধ্যে জাদু করা, জাদুবিদ্যা হারাম। আমার রাসূল বলেন, কাউকে জাদু করা অথবা কারো দ্বারাই মানুষ জাদু করা, সেহের করা, দুটোটাই হারাম। আমার রাসূল বলেন, যে ব্যক্তি মানুষ জাদু করবে তাকে ঘর থেকে বের করে দিবে, তার সম্পত্তি গ্রাস করার জন্য তাকে পাগল করে দিবে, তার ব্যবসা থেকে বের করে দিবে। আর সেহেরু, এটা বড় বড় মহাপাপ। সেহের করে, এই সেহের মহাপাপ, সেহের হারাম। আমার উম্মত নয়, এটা ফেরাউনের কাজ, নমরুদের কাজ। কোনো কোনো ইমাম বলছেন এটা ফেরাউনের কাজ, শয়তানের কাজ। সেহের মানুষ ঘরের মধ্যে শুনি অমুককে সেহের করা হয়েছে, তাকে বোবা করা হয়েছে, তারকে মাছের রূপ, কুকুরের রূপ ধরা হয়েছে, তাকে সেহের করে ঘর থেকে বের করে দিয়ে দেখি তার সম্পত্তি
বুক করার জন্য, অথবা তার ব্যবসায়ী থেকে তার ব্যবসা প্রতিষ্ঠানকে গ্রাস করার জন্য সেহের করে জাদু করে তাকে বের করা হয়েছে। এই সেহেরের ব্যাখ্যা করতে চাইলে সেহের হারাম। আমার রসুল বলছে আমার উম্মত নয়, যে সেহের করবে জাদু করবে অথবা অন্য কারো দিয়ে জাদু করাবে সে আমার উম্মত নয়, তাকে উম্মতি ভাবে গ্রহণ করবে না, এটা হারাম। সমাজের মধ্যে শুনতে ভাই সেহের করে জাদু করা হয়েছে, তাকে বের করা দিয়ে হয়েছে, তাকে কি হয় বোবা করা দিয়ে হয়েছে, তাকে ফাউল করা দিয়ে অনেক শুনি, আমরা দেখেছি বিভিন্ন ঘটনা। এগুলো বলতে হলে সময় লাগবে, সময় নাই। তাহলে 2 নম্বরের মধ্যে সেহের হারাম। যেই ব্যক্তি সেহের করবে অথবা জাদুবিদ্যা শিক্ষা করবে কারো জন্য করবে, এটা মহাপাপ, ফেরাউনের কাজ, নমরুদের কাজ, বিধর্মীদের কাজ। আমার রসুল বলছে তার কোনো সেহেরকারে জাদুকারের কোনো ইবাদত আল্লাহর কাছে দেয়। সেহের করা, সেহের করানো, জাদুবিদ্যা শিক্ষা করা, এগুলো হারাম। এগুলা থেকে আমাদেরকে যদি আমরা করি তাহলে আমাদের কোনো আমল আল্লাহর দরবারে না। 2 নম্বরের মধ্যে সেহের থেকে, জাদু থেকে, বান্দরা থেকে আমাদেরকে, আমাদের সমাজকে মুক্ত রাখতে হবে। এই বদভ্যাস, এই খারাপ গুণ যেই ব্যক্তির মধ্যে থাকবে ওই ব্যক্তি ধ্বংস, তার কোনো আমল আল্লাহ। আমার রসুল সে আমার উম্মত নয়। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম রাহমাতুল। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল আজম দস্তগীর, মারহাবা মারহাবা। নাম্বার 3, অল কাতালুন নাফসি আল্লাতি হারামাল্লাহ বিল হক। অন্যভাবে সম্পদের জন্য, আধিপত্যের জন্য অথবা কি ক্ষমতার জন্য একে অপরকে অন্যভাবে কি করা, কতল করা, হত্যা করা মহাপাপ। ওই ব্যক্তি জাহান্নামী। হাদিসে পাকে যে ব্যক্তি কি অমাইয়ুক্তালা মুমিনান মুতাআম্মাদান ফাজাজাউ জাহান্নামা খালিদ, এই ব্যক্তি ইচ্ছা হয়ে যাবে। সম্পত্তির জন্য আমরা শুনি গতকালও ফটিয়াতে কিছুদিন আগে সম্পদের জন্য, বাইরের জন্য অথবা নিজের হিংসাত্মক হয়ে অথবা বিভিন্ন কারণে সামান্য এক বিগত একটার জন্য ঝগড়ার কারণে মানুষ করতে, ওই ব্যক্তি জাহান্নামী। তাহলে যেই ব্যক্তি অন্যভাবে কেউ অপরাধ করলো, সেই হত্যা করলো, আইনে তাকে বিচারের আওতা নিয়ে রাষ্ট্রীয় আইনে তাকে কি হয় দেওয়া, বিচার করা হোক, ফাঁসি দেওয়া হোক। অথবা আরব রাষ্ট্রের মধ্যে আছে হত্যার বদলে হদরা, এরকম আল্লাতি হারামিল্লাহ বিল হক। কিন্তু হক ভাবে যদি সে অপরাধ করলো, সে জানা করলো, সে মারকুন করলো, তাহলে রাষ্ট্রীয় আইনে তাকে বিচার করে সে 2 রাব্যস্ত হয়। তাকে রাষ্ট্রীয় আইনে কি ফাঁসি দিলে তার কোনো সমস্যা নাই। কি অন্যভাবে নিজের হাতে বাইকে কোনো যায়, বাইয়ের হাতে বাই কোন হয়েছে, পিতার হাতে পুত্র কোন হয়েছে, পুত্রের হাতে কি হয়েছে, পিতা কোন হয়েছে, বাইয়ের হাতে বাই কোন হয়েছে, পার্শ্ববর্তী আরেকজনের হাতে আরেকজন সামান্য দ্বন্দ্বের কারণে, সম্পত্তির কারণে কোন হয়েছে, সে মারা গিয়েছে। আল কাতেলু আল মুকাল্লাফু বিন্নার, হত্যাকারী হত্যা দুজনের জাহান্নামী। যেহেতু তারা সম্পদের কারণে, হিংসার কারণে এবং আধিপত্যের কারণে অথবা ক্ষমতার লোভে, আপনারা জানেন এগুলা কারবাল্লার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কীভাবে হকের জন্য শাহাদাত বরণ করেছেন। এগুলো হচ্ছে কি হক। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। তাহলে অন্যভাবে কাকে হত্যা করলে সেটা মহাপাপ, ওই পাপ আল্লাহ ক্ষমা করবেন না। অনেকে আছে সমাজের মধ্যে সামান্য নাগার কারণে, সম্পত্তির কারণে অথবা কি আধিপত্যের কারণে, হিংসার কারণে একে অপরকে হত্যা করা হয়। ওই ব্যক্তির কোনো আমল, ওই ব্যক্তির জাহান্নাম ছাড়া। তাহলে এই ধরনের শিরিক করা, সেহের করা, অন্যায়ভাবে সেই অন্যায় করেছে তাকে রাষ্ট্রীয় আইনে গ্রেপ্তার করে আইনের মধ্যে বিচার করে ফয়সলা, তাকে যদি ফাঁসি দেওয়া হয় তাতে কোনো সমস্যা নাই। কিন্তু অন্যায় নিজে আইন হাতে নিয়ে কোনো বাইকে অথবা পাড়াপড়শিকে, কোনো পাশের কোনো লোককে নিজের আধিপত্যের জন্য, হিংসার কারণে অথবা সম্পদের কারণে অন্যায়ভাবে যদি কাকে হত্যা করা হয়, ওই ব্যক্তি জাহান্নামী, ওই ব্যক্তি চিরকাল তার সমস্ত ইবাদত, ফরজ ওয়াজিব সুন্নতা। তাহলে এই ধরনের আমার রাসূল বলতেন, উম্মত তোমরা, হ্যাঁ আমার সাহাবায়ে কেরাম, 60টি বড় বড়
ইমান বিধ্বংসী, মানুষকে ধ্বংস করে, আমলকে ধ্বংস করে, এমন কাজ থেকে এগুলা বলতে হবে। যেহেতু ভাই নিউজুল কারবাল্লার উপর বিশাল বর্ণনা দিবে। বর্তমান প্রেক্ষাপটে আমরা এইগুলা সামান্য ত্রুটির কারণে আমাদের অনেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এক ভাইকে হাতে খুন হয়, ফিতার হাতে মাথা খুন হয়ে যায়। যে এই ব্যক্তি ইন্ডিয়া বা কাকুত্য করল, সেই ব্যক্তি জাহান্নামী, তার কোনো ইবাদত, তাকে জাহান্নামে চিরকাল কী হবে, থাকতে হবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ওয়াকালাল রিবা, লাগবে ওয়াকালর রিবা, রিবা মানে সুদ, সুদ খাওয়া। ওয়াকালর রিবা, রেবা তো সুদ, সুদ খাওয়া এটা মহাপাপ, এটা হারাম। আহাল্লাল্লাহু বাইয়া ওয়াহাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এইটা আবার অনেকে বর্তমান সমাজের উপর প্রেক্ষাপটে এই হারামকে যারা অনেকে সুদকে দেয়, এইটা যারা এলিট পাচ্ছেন, যারা ব্যাংকে চাকরি করে অথবা যারা ব্যবসায়িক, তারা সুদকে এটা হারাম। কোরআন ফাঁকের আয়াত, আল্লাহু বাইয়া ওয়াহাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। অনেকে সুদকে এটাকে আবার হারাম, এটা মহাপাপ খাবার হয়ে যাবে। সেই যদি সুদকে আল্লাহ, আমি সুদ অপরাধী, বড় অপরাধী, আল্লাহ আমাকে ক্ষমা করবেন, আমাকে মনে করে আবার আমি সুদ নিচ্ছি, আমি সুদ খাচ্ছি না, আমি অপরাধী না। যে সুদ লভ্যাংশ নেয়, অনেকে আছে অসহায় হয়ে, আমি তো সুদ নিচ্ছি না, আমি দিচ্ছি না। অনেকে মনে করেন এইটা অপরাধ নয়। অনেকে মনে করে সুদ এইটা ব্যাংকে টাকার ব্যবসার জন্য, এটা সুদকে এটা হারামও মনে করে, গুণাও মনে করে না। আমার রসুল বলে সে কাফের। যেহেতু শরীয়তের একটা বিধানকে সে হারামকে হালাল মনে করছেন, জায়েজ মনে করছেন, সেই ব্যক্তি মুসলমান, সেই কাফের। হারাম যদি কোনো মনে করে, আল্লাহ চাইলে তাকে মানা করতে পারে। এই সুদের অনেক গুণ, সুদের মধ্যে অন্তরে তার দয়া মায়া থাকে না, তার মধ্যে মমতাবোধ থাকে না, তার মধ্যে সে দান খয়রাত করে না, সে জাকাত ফিতরা দেয় না। যেহেতু সুদের মধ্যে হাদিয়ে বাঁকে আছে, মেয়ের আমার রসুল গেলেন, বড় মুখকে ফেরাল, জিরো ইয়া রাসূলুল্লাহ, একারা জিবিল হাল ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার মধ্যে সুদ বক্ষণ করে, তাদের এই অবস্থা। সুদ এটা হারাম, হালাল মনে করলে তার ইমান থাকবে না। সুদ থেকে আমাদেরকে বাঁচতে হবে। এমন কোনো পরিবার নাই, সমাজ নাই, ব্যবসা নাই, মানুষ নাই, আমরা সুদের মধ্যে যে কোনোভাবে আমরা সংশ্লিষ্ট, তওবা করতে হবে। নাইলে ইমান নিয়ে দুনিয়ার সুদের সর্বোচ্চ গুনাহ হচ্ছে যেই ব্যক্তি সুদ গ্রহণ করে, অপরাধ হচ্ছে সুদী হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করা। কোনো মুসলমান যদি সে মনে করে আমি আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে যুদ্ধ, তার ইমান থাকবে? সুদের সবচেয়ে বড় অপরাধ সুদী। সে সুদীকে সুদ এটাকে হারাম মনে করে না, গুনাহ মনে করে না। সুদের সর্বোচ্চ গুনাহ হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে জিহাদ করলে, যুদ্ধ করলে। আল্লাহ রসুল বলেছেন, কোরআন পাকের আয়াত আছে, যুদ্ধ করে যে মহাসেবা সর্বনিষ্ঠ গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে, গর্ভধারী মায়ের সাথে অপরাধ করলে, ব্যভিচার করলে যে ধরনের গুনাহ বাঁচতে পারবেন। সুদের সর্বোচ্চ অপরাধ হচ্ছে, গুনাহ হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করা পারবেন। তাহলে সুদকে আমরা এমন কোনো পরিবার নাই, সমাজ নাই। বিভিন্ন ব্যাংক, এনজিও, সংস্থা সেই বলে দিনের পর দিন আমার এই সমস্যা। অনেকে শুনতাই, হুজুর আমি সুদ আমি দিচ্ছি, আমি তো নিচ্ছি না। শরীয়ত বলে সুদ দেওয়া নেওয়া না, যেই লিখে সাক্ষী সেই অপরাধী, বাঁচতে পারবেন না। আল্লাহ রসুলের বিরুদ্ধে, শরীয়ত আল্লাহর বিরুদ্ধে জিহাদ করা, সেই মুসলমান হবে? কোনো ইবাদত কবুল হবে না। সর্বনিম্ন গুনাহ নিজের মায়ের সাথে। এই ব্যাপারে আমার বলতে লজ্জা লাগতেছে হুজুরের সামনে, আমি বহিন হুজুরের সামনে, আমি ছাত্রের দ্বারা ছোটো কি ওয়াজ করবো। 5 নম্বরে দে ওয়াকালা মাল আল এতিম, আহা, অন্যায়ভাবে এতিমের মাল ভক্ষণ করা। আমার আল্লাহ বলেন, আল্লাহ এতিমের মাল ভক্ষণ করা অন্যায়ভাবে, সেই অসহায় মানবতা, তার মাল আপনি ভক্ষণ করছেন, তার সম্পদ নিয়ে নিয়েছেন। অনেক আছে, আমার সমতা আছে, কমিতে বিবেক আছে, আমি বিবেক দিয়ে, শক্তি দিয়ে অন্যের সম্পদ থেকে আমার করে নিলাম। ওয়াকালা মাল আল এতিম, সে অসহায়, সে বেচারা, তার কোনো শক্তি নাই, লঘুমান নাই, তার সম্পদ আপনি বিভিন্ন কৌশলে নিয়ে নিলেন। আমার রসুল বলেন, আপনার কোনো আমল, আপনার কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণ করবে না। আপনি ধ্বংস, জাহান্নামী। আপনি এতিমের মাল বর করছেন না, জাহান্নামের আগুন দ্বারাই
কোরআন জাহান্নামের আগুন দ্বারায় আপনার পেট ভর্তি করতেছেন। এগুলো এতিমের মাল খাওয়া মানে অসহায় দুস্থ অনেকে সম্পদ শুনতে পায়, এতিমের মাল সেই তার সম্পত্তি ডকুমেন্ট আছে অন্যজনের দখলে যুগ যুগ ধরে, বাঁচার কোনো বই নেই। আমি হজ করলাম, জাকাত দিলাম, ফিতরা দিলাম, হজ করলাম, সবটাই করলাম। ও আকালাম আলাল ইয়তিম, আমার হচ্ছে উম্মত, তোমরা বড় বড় 60টা গুণা থেকে আমার সাহাবাইকেরা বাইরে থাকবে। 5 নম্বর হচ্ছে ও আকালাম আলাল ইয়তিম, এতিমের মালকে ভক্ষণ করা, এটা বড় অপরাধ, এটা বড় গুনাহ। ওই ব্যক্তি জাহান্নামী, তার কোনো ইবাদত আল্লাহর কাছে তওবা ছাড়া গ্রহণ হবে না। আমার কোরআন পাকের আয়াত যে এতিমের মাল ভক্ষণ করা মানে আগুনকে ভক্ষণ করা। আমরা এই দিকের মাল ভক্ষণ করি, আমরা ওনাকে বাহাবা দিই যে আর কি বুঝে বুঝে সম্পত্তি আইলে কি দে যুগ যুগ বাঁচিতে পারিবেন না। কেমতের ময়দান এক পা দিন না পারিবেন, এক পা এটা শক্তি হতে বাদ আছে, আগে দিয়ে হিসেব দিয়ে রাখতে পারবেন দে এতাল্লাই শরীয়তের মশলা। গনিয়লর হাজার হাজার বছর আগে গরিবল আফসোস করে মাত্রে ফুসিয়ে নামাজ কেন রোজা কেন বুঝুম। ওয়া শুভ সংবাদ, দুনিয়ালর 700-500 বছর আগে গরিবল বলে আল্লাহর ব্যস্ত যাইবেগু সুবহান আল্লাহ। সময় নষ্ট করে ভাই নজর ভয় আসলে আই বিয়া দেব যাক ওনারা আয়োজন গুজু তকরি করিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।